Today discuss about spinning viva questions. প্রথমত হচ্ছে what is the functions of upper ear অর্থাৎ অটোকন মেশিনে যে আপার ইয়ার আছে এটা আমি লিখলাম যে ইন অটোকন মেশিন। তো অটোকন মেশিনে যে আপার ইয়ার আছে, যে আপার ইয়ারের কাজ হচ্ছে যে হার্ডওয়্যার যে কমানো, সেই সেটা লিখেছি যে আপার ইয়ারের আসলে ফাংশনটা কি, কাজটা কি। আপার ইয়ারের ফাংশন হচ্ছে যে রিডিউসিং hardware in অটোকন মেশিন, অর্থাৎ অটোকন মেশিনে যে হার্ডওয়্যার আছে সেটা রিডিউস করা, কমানো, ঠিক আছে। তো আপার ইয়ারটা এটা একটা সেন্সর যার মাধ্যমে অটোকনের যে হার্ডওয়্যার সেটা কমানো সম্ভব। ধরুন আপার ইয়ার যদি একটা অটোকন মেশিনে থাকে, তাহলে যে সাকশন মাউথ আছে সেই সাকশন মাউথ কিন্তু আপনার 24 ইঞ্চি মতো সুতা কিন্তু সাক করতে পারবে, ঠিক আছে, সাক করবে। তো যদি আপার ইয়ার না থাকে তাহলে কিন্তু এটা আর বেশি হতে পারে, 54 ইঞ্চি হতে পারে কিংবা 50 ইঞ্চি হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপার ইয়ার থাকলে এটাই সুবিধা যে হার্ডওয়্যার কমানো সম্ভব, ঠিক আছে। দেন আসি what moisture absorbed inside package at heatset, অর্থাৎ ময়েশ্চার সাধারণত আমরা যে প্যাকেজ হিটসেটে দিয়ে থাকি, ওএনসিবি মেশিনে দিয়ে থাকি হিটসেট করার জন্য। তো সেই হিটসেট করার জন্য যে দিয়ে থাকি সেই প্যাকেজের অর্থাৎ একটা প্যাকেজে কত গ্রাম পর্যন্ত ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে, 28 থেকে 30 গ্রাম। দেন আসি মিনিং অফ UHML, অর্থাৎ এটার ফুল মিনিং কি। মিনিং হচ্ছে আপার হাফ মিন লেন্থ। এরপর আসি মাউন্টিং of carding machines cylinder wire। তো কার্ডিং মেশিনের যে মাউন্টিং করা হয়, সিলিন্ডার যে মাউন্টিং করা হয়, এটা আসলে কত টনে করা হয়।
1000 টন অর্থাৎ 1000 টন। এবার হচ্ছে যে সিড কোট মোর, কটনের ভিতরে সিড কোট আছে সেটা যদি অতিরিক্ত হয় সেটা হচ্ছে যে আফটার এফএস রিপোর্ট করার পর আমরা কিন্তু সেই রিপোর্টে দেখতে পারি যে সিড কোট আসলে কতগুলো আছে। হ্যাঁ, সিড কোট সাধারণত 10 থাকলে সেটা স্ট্যান্ডার্ড, তো বেশি হলে সেটা অ্যাকসেপ্টেবল না। অ্যান্সার হচ্ছে ইনক্রিজ বিটার স্পিড, দেন হচ্ছে যে ইনক্রিজ, অর্থাৎ সিড কোট যদি আপনার বেশি থাকে সেক্ষেত্রে আসলে আপনার অ্যাকশন প্ল্যান কি? হোয়াট ইজ অ্যাকশন প্ল্যান? আসলে এরপরে আমাদের অ্যাকশন প্ল্যানটা কি হতে পারে, কি করতে হবে যে সিড কোট কমানোর জন্য? তখন কি করতে হবে যে বিটার স্পিড বাড়াতে হবে, এরপর হচ্ছে ইনক্রিজ ফ্ল্যাট স্পিড, তখন যে ফ্ল্যাট স্পিড আছে কাটিং এর ফ্ল্যাট স্পিড সেটা বাড়াতে হবে। দেন হচ্ছে ইনক্রিজ অফ সিলিন্ডার স্পিড, দেন হচ্ছে যে উইন সেটিং ওয়াইড করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের টপিক। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।